কোয়ালিফাই খেলে বাংলাদেশ কিন্তু হোঁচট খেতে পারে, কারণ যে নার্ভ বাংলাদেশ ক্রিকেটারদের, সেই নার্ভের বেসিক বলে যে তারা কোয়ালিফাই করতে পারবে না। সেই জন্য বাংলাদেশ চেষ্টা করছে যাতে কোনো রকম আপনার ঝুঁকির মধ্যে পড়তে না হয়। দেয়ালে পিঠ থেকে গেলে আপনার কোনো কিছুই আর অন্য বিলাসিতা মানায় না। সেই বাংলাদেশের অবস্থা হয়েছে সেই জায়গায়। এখন আপনি দেখেন, যদি 2027 সালের বিশ্বকাপে খেলতে চান আপনি, তাহলে আপনার 30 মার্চ সেই বছরের আপনাকে 7 থেকে 8-এর এই র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে। সেই র্যাঙ্কিংয়ে পৌঁছাতে হলে আপনাকে যে পয়েন্টগুলি প্রয়োজন হবে, সেই পয়েন্ট যদি অর্জন করতে না পারেন এখন থেকে, তাহলে আপনি কোয়ালিফাই খেলবেন। তো কোয়ালিফাই খেলে বাংলাদেশ কিন্তু হোঁচট খেতে পারে, কারণ যে নার্ভ বাংলাদেশ ক্রিকেটারদের, সেই নার্ভের বেসিক বলে যে তারা কোয়ালিফাই করতে পারবে না। সেই জন্য বাংলাদেশ চেষ্টা করছে যাতে কোনো রকম আপনার ঝুঁকির মধ্যে পড়তে না হয়। এই কারণে আপনার হোম সিরিজগুলোকে যত নিজেদের করে নিয়ে জেতা যায়, সেই চেষ্টাটা। 2021 সালের টি-20 সিরিজের কথা মনে আছে আপনার? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজগুলোর উইকেট নিয়েও কিন্তু এমন সমালোচনা হয়েছিল, কিন্তু তার একটা পেছনে একটা টার্গেট ছিল। সেই টার্গেটটা ছিল যে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করা। সরাসরি কোয়ালিফাই করেছিল ওই দুটো সিরিজ জেতার কারণে। একইভাবে এই যে সিরিজটা দেখছেন এখন, একটা ম্যাচ গিয়েছে, আরও দুটো ম্যাচ রয়েছে। সেই জায়গায় বাংলাদেশ যেটা করবে, এই টার্নিং উইকেটই থাকবে। কারণ হচ্ছে গায়ানা বা সেন্ট কিটসে কিন্তু এরকম উইকেটই থাকে। আমরা কিন্তু অভিজ্ঞতা মধ্য দিয়ে গিয়েছে এরকম অভিজ্ঞতা, যে কারণে কিন্তু আমরা ওই কন্ডিশনে অনেক ম্যাচও জিতি, কারণ আমাদের কন্ডিশনের উইকেটগুলো এরকমই হয়। তো মিরপুরে 3টা ম্যাচ যখন রাখা হয়েছে 3টা ম্যাচই, তখন বোঝা গেছে যে এখানে স্লো অ্যান্ড টার্নিং উইকেট হবে, এবং এটাকে অনেকেই নেগেটিভলি দেখছেন। বাট আমি মনে করি যে হোম অ্যাডভান্টেজ এই মুহূর্তে না নিলে বাংলাদেশ স্লিপ করবে। স্লিপ করাটা আসলে ভালো হবে না, তখন আরও কিন্তু খারাপ। আজকে যারা সমালোচনা করছে উইকেট নিয়ে এবং এই পিচ নিয়ে, কালো মাটির পিচ, কেন কালো মাটির পিচ আগেও ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে উইকেট টার্নিং উইকেট বানানো বা স্লো অ্যান্ড লো উইকেট বানানো, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে গামিনী ডি সিলভা যখন এইরকম উইকেট বানাতেন, তখন সবাই গামিনীকে ধুয়ে দিতেন। এখন টমি হেমিংস উনি বানাতে পারেন না স্পোর্টিং উইকেট, কিংবা এখানে ব্যাটিং ট্র্যাক বানাতে পারেন না, তা কিন্তু নয়। আমরা এখানে দেখছি 2007 সালে ইন্ডিয়া 4 সেঞ্চুরি করেছে এক ইনিংসে টেস্টে। তো সেই জায়গায় এখানে উইকেট চাইলেই বানানো যায়, কিন্তু আপনি যখন অ্যাডভান্টেজ নিতে চাইবেন, সেই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য হলেও উইকেটগুলো স্লো অ্যান্ড লো দেওয়া হয়। এটা কোনো ক্রিকেটারের কোনো দোষ নেই, কিংবা মাঠেরও কোনো দোষ নেই। এখানে যে বৈশিষ্ট্য আছে, বানানো হয়েছে। বানানো কেন? টিম ম্যানেজমেন্ট এই উইকেট চেয়েছে, বিসিবি এই উইকেট চেয়েছে, যাতে ওয়েস্ট ইন্ডিজকে এখানে সহজে হারানো যায়।